রিমান্ডে অসুস্থ শাহজাহান খান কারাগারে পাঠানোর আদেশ। এদিকে শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি বলছেন দুদু। জানাবো নিউ ইয়র্কে ইউনূস মোদি বৈঠক পদ্ধতি অনুযায়ী এগোবে বাংলাদেশ। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা জানালেন ভিপি নূর। এবং সর্বশেষ জানাবো যশোরের ভবদহ সংকট নিরসনে ৫ দফা দাবি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রিমান্ডে অসুস্থ শাহজাহান খান কারাগারে পাঠানোর আদেশ। রাজধানী ধানমন্ডি থানায় করা এক হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের রিমান্ডে অসুস্থ হওয়ার তা শেষ না করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, 7 দিনের রিমান্ডে থাকা অবস্থায় শাহজাহান খান অসুস্থ হওয়ায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে গুলিতে আব্দুল মোতালেব নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় করা মামলায় তাকে আসামি করা হয়েছে। গত 5 সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মামলা সূত্র থেকে জানা যায়, 4 আগস্ট রাজধানী ধানমন্ডি থানা এলাকায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালেব। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় গত 26 আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ 176 জনের নাম উল্লেখ করা হয়। এই মামলায় শাহজাহান খানকে 23 নম্বর আসামি, এছাড়া অজ্ঞাত পরিচয়ে 250 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভারতের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছেন, এখন তাকে দেশে ফিরতে পাঠান। তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনি গণতন্ত্রের সপক্ষে কোনো কাজ করতে পারবেন না। শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি, তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না। এই সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইউক্রেন ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের তুলনা করে দেওয়া বক্তব্য ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন দুদু। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ জানান। শামসুজ্জামান দুদু বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশকে আমরা বন্ধু হিসেবে জানি, কিন্তু সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী যে কথা বললেন, আমি জানি না তার উদ্দেশ্য কি। তার দেশের নিরাপত্তা, তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তাদের দায়িত্ব, কিন্তু সেটি যদি উদ্দেশ্যপূর্ণ হয়, শান্তিপূর্ণ দেশ বাংলাদেশে গাজার সঙ্গে তুলনা করা, ইসরায়েলের সঙ্গে তুলনা করা, ইউক্রেনের সঙ্গে তুলনা করা, সেটা মনে হয় তারা ঠিক করেনি। ভারতের থেকেও বাংলাদেশ অনেকদিন থেকে নিরাপদ এবং শান্তিতে রয়েছে বলে ঘোষিত হয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘ সময়ের পর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যূনতম মানবাধিকার রক্ষা করার সুযোগ এসেছে। এই সুযোগ আমাদের ব্যবহার করতে হবে। আমাদের সন্তানরা, আমাদের তরুণ সমাজ তাদের জীবন উৎসর্গ করে গণতন্ত্র, স্বাধীনতার সম্মুখে এসে গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদেরকে সেটা রক্ষা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। দুদু বলেন, যারা গত 17 বছর ধরে গণতন্ত্র বিরোধী ভূমিকা পালন করেছে, ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, হাসিনা সহ আওয়ামী লীগের জড়িত থাকা নেতাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় এনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যারা বাংলাদেশের লক্ষ হাজার কোটি টাকা লুটে পাচার করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সমস্ত টাকা উদ্ধার করতে হবে। নিউ ইয়র্কে ইউনূস মোদি বৈঠক পদ্ধতি অনুযায়ী এগোবে বাংলাদেশ। নিউ ইয়র্কে নরেন্দ্র মোদি ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সাধারণত নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শীর্ষ নেতাদের বৈঠক আয়োজনের একটি পদ্ধতি রয়েছে, সেই অনুযায়ী বাংলাদেশ এগোবে। বিষয়টি সম্পর্কে অবগত এমন ব্যক্তিরা গণমাধ্যমটিকে জানিয়েছেন, চলতি সপ্তাহের শুরুতে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব মন্তব্য করেছেন, তাতে বৈঠকটি হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। ডক্টর ইউনূসের মন্তব্যগুলোকে ভালোভাবে নেয়নি দিল্লি। সম্প্রতি ঢাকার পক্ষ থেকে নরেন্দ্র মোদির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এ মাসের শেষের দিকে তাদের নিউ ইয়র্কে অবস্থানের কথা রয়েছে। সূত্রের বরাত হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, ঢাকার পক্ষ থেকে করা ওই অনুরোধের বিষয়ে নয়াদিল্লি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। নিউ ইয়র্কে মোদির সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনায় বিষয় এখনো চূড়ান্ত হয়নি। ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানার মন্তব্যের সমালোচনা করেন। তিনি ইঙ্গিত দেন, বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চাইতে পারে। তিনি বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সব দল ইসলামপন্থী, এই বয়ান থেকে ভারতের সরে আসা উচিত। ডক্টর ইউনূসের বক্তব্য ছিল, ভারতে বসে শেখ হাসিনা নানা কথাবার্তা বলেছেন ও দিক নির্দেশনা দিচ্ছেন, কেউ এটা পছন্দ করছে না, এটা বাংলাদেশ বা ভারতের জন্য ভালো নয়। বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি শেখ হাসিনাকে রাখতে চায়, তাহলে তাকে শেখ হাসিনা চুপ থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্য নিয়ে নয়াদিল্লি এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে সূত্রগুলো জানিয়েছে তার এই ধরনের বক্তব্য
তবে সূত্রগুলো জানিয়েছে তার এই ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে ভালো সম্পর্কের ক্ষেত্রে সহায়ক ছিল না। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীর সংখ্যার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 7 জনের তালিকা যেটা প্রকাশিত হয়েছে সেটি সঠিক। এর বাইরে আরও একটি তালিকা আছে, এতে আমি আছি। তবে প্রতিনিধি দলের সদস্য 10 থেকে 12 জনের বেশি হবে না। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। তিনি 29 সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন। 300 আসনে প্রার্থী দেওয়ার কথা জানালেন ভিপি নূর। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দিতে পারে জানিয়ে দলের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, আগামীতে নতুন বাংলাদেশ রচিত হবে, নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনীতি প্রতিষ্ঠিত হবে। সেই অঙ্গীকার নিয়েই গণ অধিকার পরিষদের রাজনৈতিক পথ চলা। পুরনো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা ও কর্মপদ্ধতি দেশের মানুষ দেখেছে, যেই লাউ সেই কত শত শত মানুষ ছাত্র আন্দোলনে জীবন দিয়েছে, আর যেন কাউকে জীবন দিতে না হয়, যেন টেকসই গণতন্ত্র চায় গণ অধিকার পরিষদ। গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকার অত্যাচার আর নির্যাতনে দেশবাসী দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে দিন পার করেছে। নুরুল হক নূর বলেন, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের আমলারা খুব একটা ভালো না। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের আমলনামা খুব একটা ভালো না। যে লঙ্কায় যাই সেবার রাবণ হয়, সেই চিত্র দেশের মানুষ দেখেছে। পুরনো চাঁদাবাজ, দখলবাজ, হোন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী, তারা যদি আবার নির্বাচিত হয়ে আসে তাহলে আমাদের কারোর জন্য সুখকর হবে না। এবার পরিবর্তনের সুযোগ এসেছে, জনগণের হাতে সক্ষম রয়েছে, জনগণের হাতে ক্ষমতা রয়েছে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কাকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে। বিগত দিনে যে সরকার ক্ষমতা এসেছে, পুলিশ প্রশাসনকে তাদের মতো করে পরিচালিত ও দলীয়করণ করে। জনগণ কারো কাছে যেন জিম্মি না থাকতে পারে, এই রাষ্ট্র সংস্কারের প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের জন্য সময় দেওয়া হবে। এক ফ্যাসিবাদ গেছে, আরেক ফ্যাসিবাদ তৈরি প্রক্রিয়া চলছে বিভিন্ন জায়গায়। আগে থেকে যেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ চাঁদা নিত এবং দখল করতো, এখন সেখানে অন্য রাজনৈতিক নেতাকর্মীরা একই কাজ শুরু করেছে। কোনো রাজনৈতিক দল শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে পারে নাই। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তাই আগামী রাষ্ট্রনীতি তরুণদের যাতে অগ্রাধিকার থাকে, তরুণদের নেতৃত্ব থাকে, সেই জন্য গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কাজ করতে হবে। পরিবর্তনের রাজনীতির জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, পিলখানা বিডিআর বিদ্রোহের নামে মেধাবী সেনাদের হত্যা করেছিল, ইসলাম নির্মূল করার জন্য শাপলা চত্বরে সমাবেশে গণহত্যা চালিয়েছিল। এমন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শেখ হাসিনার দুঃসাহস বেড়ে গিয়েছিল। পরবর্তীতে যে কোনো আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের গুম ও খুন করে একদলীয় শাসন কায়েম করেছিল। সর্বশেষ ছাত্র জনতার প্রতিবাদ ও প্রতিরোধের মধ্য দিয়ে 5 আগস্ট এই সরকারের পতন হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।